মসজিদে নববী ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উপাসনালয় মসজিদ শুধু ইবাদতই নয়, ইসলামী শাসন আমলে মসজিদ থেকেই পরিচালিত হতো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড। ইসলামের বিস্তৃতির সঙ্গে সঙ্গে পৃথিবীতে নির্মিত হয়েছে বহু মসজিদ। মসজিদ মুসলিমদের প্রধান উপাসনালয় হলেও এক এক দেশের এক এক রকমের সংস্কৃতির ছাপ বিশ্বের একাধিক মসজিদের নির্মাণশৈলীতে ঠাঁই পেয়েছে। বিশ্বের সেরা মসজিদগুলোর ইতিহাস ও নির্মাণশৈলী নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এখন আমরা জানব তেমনই একটি মসজিদ, মসজিদে নববী সম্পর্কে। মসজিদে নববী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মসজিদ। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। হিজরতের পর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করেন। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি দুজন বালকের মালিকানায় ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসেবে দিতে চাইলেও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটি কিনে নেন। এই জমির ক্ষুদ্র একটি অংশে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান নির্মাণ করে বাকি পুরো অংশেই মদিনা মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। এই জায়গার প্রতিটি কোণা থেকে তীর নিক্ষেপ করে যে পরিমাণ জায়গা পাওয়া গেল তা হল মসজিদের একটি ক্ষেত্র। আর এই ক্ষেত্রে বর্গের প্রতিটি বাহুর পরিমাণ দাঁড়ালো 100 হাত বা 56 গজ। মসজিদের ভিত্তি ও দেয়ালের নিম্নভাগ 3 হাত পর্যন্ত প্রস্থের হিসেবে নির্মিত ছিল। প্রথম পর্যায়ে মদিনা মসজিদ রৌদ্রে শুষ্ক ইট দ্বারা নির্মিত হয়। এই রৌদ্র শুষ্ক ইট ও সিমেন্ট হিসেবে আল খাবখাবা উপত্যকা হতে আনিত কাদা দ্বারা তৈরি হয়েছিল। তখন মদিনা মসজিদের দেয়াল ছিল 7 হাত উঁচু। এর ছাদকে শক্তিশালী ও মজবুত রাখার জন্য মদিনা মসজিদের 36টি খেজুর গাছকে স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মসজিদের ছাদ নির্মিত হয়েছিল খেজুর পাতা দিয়ে। ছাদকে সুন্দর রৌদ্র ও বৃষ্টি থেকে রক্ষার জন্য খেজুর পাতার উপর কাদামাটির আস্তরণ লেপে দেওয়া হয়েছিল। প্রথম নির্মিত পবিত্র মদিনা মসজিদে প্রবেশের জন্য 3টি দরজা ছিল। প্রধান প্রবেশ পথটি ছিল দক্ষিণ দিকে, যা দিয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেন এবং বাইর হতেন। পশ্চিম দেয়ালে ছিল মসজিদের দ্বিতীয় প্রবেশ পথ, যা বাবে রহমত নামে স্বীকৃত। তৃতীয় প্রবেশ পথটি ছিল পূর্ব দেয়ালে, যা দিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন। আর এজন্য এটির নামকরণ হয় বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিকদের মতে মদিনা মসজিদেই সর্বপ্রথম মেহরাব, মিম্বার, আজান দেওয়ার স্থান বা মিনার এবং অজুর স্থানের ব্যবস্থা করা হয়। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসন আমলে সম্প্রসারণের সময় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এবং প্রথম 2 খলিফা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মসজিদের অন্তর্ভুক্ত হয়। মসজিদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সবুজ গম্বুজ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী শাসক 2 জন খলিফাকে দাফন করা হয়। 1279 খ্রিস্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে।
খাইবারের যুদ্ধের পর মসজিদ সম্প্রসারণ করা হয় এবং এতে চতুর্দিকে নতুন করে মসজিদ বৃদ্ধি পায় এবং পশ্চিম দেয়ালের পাশে 3 সারি খুঁটি নির্মিত হয়। প্রথম খলিফা আবু বকরের শাসন আমলে মসজিদের আকার অপরিবর্তিত ছিল। দ্বিতীয় খলিফা ওমর মসজিদের আশেপাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িগুলো ছাড়া বাকিগুলো ভেঙে সম্প্রসারণের ব্যবস্থা করেন। দেয়াল নির্মাণে মাটির ইট ব্যবহার করা হয়। মেঝেতে পাথর বিছানোর পাশাপাশি ছাদের উচ্চতা বৃদ্ধি করা হয়। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 3টি দরজা সংযুক্ত করেন। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সম্প্রসারণ করেন। দরজার সংখ্যা ও নাম অপরিবর্তিত রাখা হয়। পাথরের দেয়াল নির্মিত হয় এবং খেজুর গাছের খুঁটির বদলে লোহা দ্বারা সংযুক্ত পাথরের খুঁটি যুক্ত করা হয়। ছাদ নির্মাণের জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয়। 707 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ মসজিদ সম্প্রসারণ করেন। মসজিদের জন্য কাঁচামাল বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে সংগ্রহ করা হয়। মসজিদের এলাকা উসমানের সময় 5094 বর্গমিটার থেকে বৃদ্ধি করে 8672 বর্গমিটার করা হয়। মসজিদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আবাসস্থলগুলো আলাদা করার জন্য দেয়াল নির্মিত হয়। মসজিদ ট্রাপোজয়েড আকারে নির্মিত হয়, যার দৈর্ঘ্য ছিল 101.76 মিটার। মসজিদের উত্তরের একটি বারান্দা যুক্ত করা হয়। এছাড়াও এই সময় 4টি মিনার নির্মিত হয়। আব্বাসীয় খলিফা আল মাহদী উত্তর দিকে মসজিদ 50 মিটার সম্প্রসারণ করেন। মসজিদের দেয়ালে তার নাম উৎকীর্ণ করা হয়। ইবনে কুতাইবার বিবরণ অনুযায়ী খলিফা আল মামুন এতে কাজ করেছেন। আল মুতাওয়াক্কিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার বাইরে মার্বেল ব্যবহার করেন। আল আশরাফ কানসু আল গৌরি 1476 খ্রিস্টাব্দে রওজার উপর পাথরের গম্বুজ নির্মাণ করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি গম্বুজের নিচে অবস্থিত, যা 1817 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলে নির্মিত হয়। সুলতান প্রথম আব্দুল মজিদ 1849 খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ শুরু করেন। এতে মোট 13 বছর লেগেছিল। তখন মূল উপকরণ হিসেবে লাল পাথরের ইট ব্যবহার করা হয়। মেঝে 1293 বর্গমিটার বৃদ্ধি করা হয়। দেয়ালে ক্যালিগ্রাফি শৈলীতে কোরআনের আয়াত উৎকীর্ণ করা হয়। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদেমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। 1932 খ্রিস্টাব্দে সৌদি আরব প্রতিষ্ঠার পর মসজিদে কয়েক দফা সংস্কার করা হয়। 1951 খ্রিস্টাব্দে ইবনে সৌদ মসজিদের পূর্ব ও পশ্চিম দিকে নামাজের স্থান বাড়ানোর জন্য স্থাপনাগুলো ভেঙে ফেলার আদেশ দেন। এই সময় কৌণিক আর্চযুক্ত কংক্রিটের স্তম্ভ স্থাপন করা হয়। পুরনো স্তম্ভগুলো কংক্রিট ও শীর্ষে তামা দ্বারা মজবুত করা হয়। সুলাইমানিয়া ও মজিদিয়া মিনার দুটি মামলুক স্থাপত্যের আদলে প্রতিস্থাপন করা হয়। উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে দুটি অতিরিক্ত মিনার যুক্ত করা হয়। ঐতিহাসিক মূল্যের কোরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ রাখার জন্য পশ্চিম দিকে একটি লাইব্রেরি স্থাপন করা হয়। 1974 খ্রিস্টাব্দে ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদের অংশ হিসেবে 40,440 বর্গমিটার যুক্ত করেন। 1985 খ্রিস্টাব্দে ফাহাদ বিন আব্দুল আজিজের শাসন আমলে মসজিদ আরও সম্প্রসারিত হয়। 1992 খ্রিস্টাব্দে নির্মাণ সমাপ্ত হওয়ার পর মসজিদের আয়তন দাঁড়ায় 1.7 মিলিয়ন বর্গফুট। মসজিদে নববী 2 স্তর বিশিষ্ট এবং আয়তাকার। উসমানীয় নামাজের স্থানটি দক্ষিণমুখী। এতে সমতল ছাদ এবং বর্গাকার ভিত্তির উপর 27টি চলাচল সক্ষম গম্বুজ রয়েছে। গম্বুজের নিচের খোলা স্থানে ভেতরের স্থান আলোকিত করে। এছাড়া প্রাঙ্গণে থাকা স্তম্ভের সাথে যুক্ত ছাতাগুলো খুলে দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। মসজিদের চারপাশের বাঁধানো স্থানেও নামাজ পড়া হয়, যাতে ছাতা সদৃশ্য তাঁবু রয়েছে। জার্মান স্থপতি ও তার প্রতিষ্ঠান এই গম্বুজ ও ছাতাগুলো নির্মাণ করে।
মসজিদে 3টি মেহরাব রয়েছে। এর মধ্যে একটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্মিত হয় এবং বাকিগুলো পরবর্তী সময় নির্মিত হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ব্যবহৃত মূল মেম্বারটি খেজুর গাছের কাঠ দিয়ে নির্মিত হয়েছিল। পরের স্থলে অন্য মেম্বার বসানো হয়। 629 খ্রিস্টাব্দে একটি 3 ধাপ বিশিষ্ট সিঁড়ি যুক্ত করা হয়। খলিফা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান দেখিয়ে তৃতীয় ধাপে পা রাখতেন না। তৃতীয় খলিফা ওসমানের উপর একটি গম্বুজ বসানো এবং বাকি ধাপগুলো আবলুস কাঠ দিয়ে মুড়ে দেন। সর্বশেষ আধুনিকায়নে পবিত্র মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবসজ্জা ও রূপদান করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ। এর পরিকল্পনা করা হয় 1948 খ্রিস্টাব্দে। 1953-1955 সাল নাগাদ মসজিদ আধুনিকায়ন করা হয়। বিশালাকার এই পবিত্র মসজিদে নববীর সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের। আল্লাহ আমাদের সকলকে নুরানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি রওজায়ে আকদাস শরীফ জিয়ারতের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।